নমস্কার আমাদের সমস্ত ছোট ছোট ভাই বোনেরা, তোমাদের জন্য কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2025-26 শিক্ষাবর্ষে তোমরা যারা এই বছর কলেজে তোমরা যারা নতুন ভর্তি হয়েছো অর্থাৎ সেমিস্টার 1-এ তোমরা যারা পড়াশোনা করছো, তোমাদের অলরেডি কিন্তু ডেটা আপলোড করে দেওয়া হয়ে গেছে বাই ইউনিভার্সিটি। এবং তোমাদের এই মুহূর্তে যেটা মূল করণীয় সেটা হচ্ছে তোমাদের স্কলারশিপটিকে আবেদন করে নেওয়া। তো আবেদন করার কিন্তু খুবই সহজ প্রসেস রয়েছে। তো আমরা কিন্তু বাড়িতে বসে আবেদন প্রক্রিয়া করতে পারি বা আমরা ক্যাফে গিয়েও কিন্তু করতে পারি। তো বাড়িতে বসে তোমাদের সামনে কিন্তু আমি দেখাবো যে কি করে তোমরা মোবাইল ফোন দিয়ে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবে। এটা হয়ে গেল ফার্স্ট কথা। এবং সেকেন্ড নম্বর, তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। গুরুত্বপূর্ণ কথা বলার আগে তোমাদের একটা কথা বলতে চাই, এটা চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সহ অন্যান্য বিভিন্ন রিলেটেড স্কলারশিপ সাথে তোমাদের বিভিন্ন রকম কলেজের ভর্তির সম্পূর্ণ কিন্তু তথ্য বা প্রক্রিয়া আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে প্রোভাইড করব। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তার আগে তোমাদের একটা কথা আমি বলতে চাই যে তোমরা কিন্তু অনেকে অলরেডি আবেদন প্রক্রিয়া করে ফেলেছো, এটা আমি জানি। তো সেক্ষেত্রে তোমাদের একটা কথা আমি বলে রাখতে চাই, যারা আবেদন প্রক্রিয়া করে নিয়েছো, আবেদন প্রক্রিয়া করার পর কিন্তু নানা রকম ভুলভ্রান্তি তোমরা সম্মুখীন হয়েছো। তোমাদের আগেও বলেছি তোমরা কিন্তু কোনো রকমভাবে তোমাদের অ্যাপ্লিকেশনটাকে কিন্তু রিজেক্ট করবে না বা অ্যাপ্লিকেশন আইডিটাকে তোমরা ডিলিট করবে না। তোমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু তোমাদের একদম আনলক প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের কিন্তু সমস্ত ডিটেলসগুলোকে তোমরা কিন্তু নতুনভাবে আপডেট করতে পারবে। কিন্তু আপডেট করার আগে অতি অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের কলেজ বা তোমাদের কিন্তু স্কুল থেকে কোনো রকম কিন্তু ডকুমেন্টস দেওয়া যাবে না, কারণ ডকুমেন্টস দিয়ে দিলে কিন্তু তারা তোমাদের যদি কোনো রকম ভুলভ্রান্তি চোখে না পড়ে সেক্ষেত্রে তারা যদি ফরওয়ার্ড করে দেয় দেন তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে। তো দেখো আমি এখানে আমার একজন অ্যাপ্লিকেন্টের কিন্তু আমি অলরেডি প্রোফাইল ওপেন করে নিয়েছি, যেখানে দেখতে পাচ্ছ তার রেজিস্ট্রেশনটা ডান হয়ে গেছে। রেজিস্ট্রেশন তোমরা অবশ্যই জানো কী করে করতে হয়, তোমরা লাস্ট ভিডিওতে আমি দেখে দিয়েছি, তো অবশ্যই তোমরা দেখে নিতে পারো। রেজিস্ট্রেশন করার পর তোমাদের নিচের দিকে গেলে দেখবে এখানে তোমরা 3টে অপশন পাবে। একটা যে ভিউ প্রোফাইল, একটা এডিট প্রোফাইল, একটা ক্যান্সেল অ্যাপ্লিকেশন অ্যান্ড রেজিস্ট্রেশন। এখানে কয়েকটা জিনিস মাথায় রাখো, অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের নতুন করে কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে হচ্ছে, বা অনেকে এমন রয়েছে যাদের আধার কার্ডের সাথে লিঙ্ক করা নেই, তারা আধার কার্ড লিঙ্ক করাতে চাইছে, বা অনেকে এমন ক্যান্ডিডেটও রয়েছে যারা কিন্তু নতুনভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করতে চাইছে, সেক্ষেত্রে তারা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবে। সেক্ষেত্রে রেজিস্ট্রেশন তারা করে নিয়েছে অলরেডি, বা তারা ভাবছে যে আমাদের একটু টাইম লাগবে, আমরা পরে আবার করব রেজিস্ট্রেশন। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা নেই, তোমরা যে আগে রেজিস্ট্রেশন করে নিয়েছো তোমরা কিন্তু আজ থেকে 2 সপ্তাহ 3 সপ্তাহ পরেও তোমাদের কিন্তু তোমাদের এডিট প্রোফাইল অপশানটার উপর ক্লিক করে তোমাদের সম্পূর্ণ তোমাদের রিকোয়ার্ড যা যা তোমাদের লাগবে সমস্ত কিন্তু ফুলফিল করে তোমরা কিন্তু আবার আবেদন প্রক্রিয়া বা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারো। এরকম কোনো কথা নেই যে তোমাদের সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন করেই সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। ইট ইজ ক্লিয়ার। সেটা তোমাদের একটা কথা বলে রাখতে চাই, অনেকে তোমরা একটু ভাবো যে তোমাদের পরবর্তীকালে বিভিন্ন ডকুমেন্টস আপডেট হবে কি না হওয়ার এই ব্যাপার স্যাপার থাকলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকে তোমরা ক্যান্সেল অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন করতে চাও। সেক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখতে চাই যে তোমরা ক্যান্সেল অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন ক্যান্সেল করার আগে একটা কথা মাথায় রাখবে যে তোমাদের কাছে কিন্তু সুযোগ থাকে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরেও যে তোমাদের সম্পূর্ণ ডিটেলস কিন্তু নতুনভাবে আপলোড করার বা আপডেট করার। সেক্ষেত্রে তোমরা যদি একবার রেজিস্ট্রেশন করে নাও কোনো রকমভাবে কিন্তু তোমরা একদমই তোমাদের রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করবে না। তো চলো বক বেশি করবো না, একদম রেজিস্ট্রেশন ডান অপশানটার উপর ক্লিক করে দিয়েছি। দেখো তোমাদের এই মুহূর্তে কি করতে হবে, তোমাদের অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করতে হবে। দেখো অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে তোমাদের যে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো বলে রাখছি, সেই রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো কিন্তু অতি অবশ্যই রেডি রাখবে। তোমার মার্কশিট লাগবে, যেটা হচ্ছে তোমাদের 10 ক্লাস 12-এর মার্কশিট লাগবে, সাথে অ্যাডমিট কার্ডের তোমাদের রোল নাম্বার লাগবে, সেটা 11 ক্লাস 10 ক্লাস 12 উভয়েরই লাগবে, সাথে তোমাদের আধার কার্ড লাগবে, তোমাদের লাগবে যেটা যে একটা সিগনেচার লাগবে, সাথে তোমাদের কিন্তু একটা ফটোকপি লাগবে। তো চলো তোমাদের সামনে আমি এডিট প্রোফাইল অপশানটার উপর ক্লিক করছি। এডিট প্রোফাইল অপশানটার উপর যে ক্লিক করবো তোমাদের সামনে কিন্তু সমস্ত তোমাদের কিন্তু নোটিফিকেশন চলে আসবে, অর্থাৎ তুমি রেজিস্ট্রেশনের সময় কি তুমি ডিটেলস দিয়েছিলে। এরপর নেক্সট তোমাকে কি করতে হবে, তোমার ফটোগ্রাফটা কিন্তু সিলেক্ট করতে হবে। অর্থাৎ তোমার যে ফটো রয়েছে সেই ফটোটা সিলেক্ট করতে হবে। জেপিইজি ইমেজে তুমি সিলেক্ট করতে পারো 20 থেকে 50 কেবির মধ্যে। আর একটা লাগবে তোমাদের আপলোড সিগনেচার, তোমাদের সিগনেচারটা কিন্তু আপলোড করতে হবে, যেটা তোমাদের 10 থেকে 20 কেবির মধ্যে করা হয়েছে। সেক্ষেত্রে তোমাদের বলে রাখতে চাই তোমরা কিন্তু গুগল বা ক্রোম ব্রাউজার থেকে আর তোমাদের ইমেজ সাইজ রিডিউসার যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে তোমাদের কিন্তু সম্পূর্ণ তোমাদের ইমেজ সাইজটাকে তোমরা কিন্তু একদম অ্যাডজাস্ট করতে পারবে। তো চলো আমি আমার সমস্ত ডকুমেন্টস রেডি আছে, আমি এখান থেকে কি করব, আমার একদম ফটোগ্রাফটা আমি একদম আপলোড করে দেবো। তো ফটোগ্রাফটা দেখো আমি নিচের দিকে গেলাম, এখানে আমি জাস্ট আপলোড করে দিলাম, ফটোগ্রাফটা কিন্তু আমার আপলোড হয়ে গেল। এরপর তোমাদের সামনে চলে আসবে হচ্ছে কি যে তোমাদের আপলোড সিগনেচার। তো সিগনেচারটা আমার আগে থেকে কিন্তু রেডি করা ছিল, তো দেখো আমি জাস্ট গেলাম, গিয়ে সিগনেচারটা কিন্তু আপলোড করে দিলাম। আমার কিন্তু সমস্ত কাজ কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। এবার এখান থেকে তোমরা কিন্তু তোমাদের ফটোটাকে অ্যাডজাস্ট করে নিতেও পারো। তো চলো আমি তোমাদের প্রথমে একদম চলে যাই, এই সমস্ত ডিটেলসগুলো ফুলফিল করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটার উপর ক্লিক করে দেবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটার উপর ক্লিক করলে তোমাদের দেখতে পেয়ে যাবে বেসিক ডিটেলস অফ অ্যাপ্লিকেশন হ্যাজ বিন
আপডেটেড সাকসেসফুলি অপশনটা চলে আসবে। এখানে এবার তোমাদের পার্সোনাল কিছু ডিটেলস দিতে হবে। কি ডিটেলস দিতে হবে ভালো করে দেখে নাও। তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, সেখানে তোমাদের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম যা আছে তোমরা দেবে। প্রফেশন অফ ফাদার, তোমার বাবার কি পেশা সেটা তোমরা দেবে। সাথে তোমাদের নেম অফ গার্জিয়ান, তুমি কাকে মাকে না বাবাকে গার্জিয়ান রাখতে চাও সেটা তোমরা দেবে। প্রফেশন অফ গার্জিয়ান সেটাও তোমরা দেবে। সাথে তোমাদের ডেট অফ বার্থ তো অবশ্যই দেবে। তোমাদের রিলিজিয়ান দেবে। রিলেশন উইথ গার্জিয়ান অর্থাৎ তোমার সাথে তোমার গার্জিয়ানের কি রিলেশনশিপ, সে তোমার মাদার না ফাদার সেটা তোমরা দেবে। তোমাদের যেটা হচ্ছে তোমরা মেল না ফিমেল সেটা তোমরা দেবে। কাস্ট তোমরা দেবে। কাস্টের দিকটা খুব খুব মাথায় রেখে দেবে। তোমাদের যাদের নতুন করে ওবিসি সার্টিফিকেট হচ্ছে তোমরা কিন্তু সমস্ত দিনক্ষণ বুঝে তোমরা কিন্তু সমস্ত কিছু আপডেটেড থেকে তোমরা কিন্তু তোমাদের কাজটা কিন্তু তোমরা এখানে দেবে। যদি এই মুহূর্তে তোমাদের কাছে যে কাস্ট সার্টিফিকেটটা রয়েছে সেই কাজটাই তোমরা কিন্তু দেবে। আদারওয়াইজ পরবর্তীকালে যদি তোমাদের নতুন করে কাস্ট আপডেটেড হয় বা তুমি রিভ্যালিডেশন করে থাকো তাহলে তোমরা পরবর্তীকালে অবশ্যই এডিট করতে পারবে, কোনো রকম কিন্তু অসুবিধা নেই। তারপর তোমরা দিয়ে দেবে। আর একটা এখানে তোমাদের একটা যেটা তোমাদের নতুন একটা অপশন এসেছে এনি রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি, এখানে তোমাদের একটা অপশন আসছে তোমরা নেবে অবশ্যই না। তোমরা কোনো রকম কিন্তু রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি থেকে তোমরা কিন্তু বিলং করো না। যে যেটা তোমরা পারো, তোমরা সবাই কিন্তু মেজর তোমাদের কমিউনিটি থেকে বিলং করো সেটা তোমরা দিয়ে দেবে। আর তোমাদের একটা যেটা অপশন আসছে নিচের দিকে, এটা খুব ভালো অপশন, যেটা হচ্ছে ওয়েদার দি অ্যাপ্লিকেন্ট ইজ ডোমিসাইলড ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ তুমি কি এই ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা, এটা তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে। তো হ্যাঁ অবশ্যই তুমি ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা, তুমি এই ওয়েস্ট বেঙ্গলে তুমি স্থায়ী একজন থাকো। তো তোমার সেক্ষেত্রে এখানে তুমি ইয়েস দেবে যে হ্যাঁ দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ডোমিসাইলড ইন ওয়েস্ট বেঙ্গল। ওকে, তো একটা আছে তুমি কি ডিফারেন্টলি অ্যাবল, অবশ্যই তুমি ডিফারেন্টলি অ্যাবেল। এখানে তোমার আধার কার্ড নাম্বার অটোমেটিক চলে আসবে। প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস দেবে। প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেসে তোমরা কি দেবে ভালো করে নিচের দিকে তাকাও। হাউস নাম্বার, তোমার টাউন বা তোমাদের শহর কিনা, পিনকোড নাম্বার, তোমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, স্ট্রিট নেম দেবে। পোস্ট অফিসটা খুব ভালো করে জেনে দেবে। ডিস্ট্রিক্টটা তোমরা যে ডিস্ট্রিক্টে অবস্থান করছো সেই ডিস্ট্রিক্টটা দেবে। সাথে একটা নিচে এখানে একটা অপশন আসছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ইন রিসিপ্ট অফ এনি আদার স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ, তুমি অবশ্যই দেবে না। তুমি কোনো রকম কিন্তু আগে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়েছিলে কিন্তু বর্তমানে আদার্স কোনো কিন্তু তুমি স্কলারশিপের ফেসিলিটি পাচ্ছ না স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ছাড়া, সেক্ষেত্রে তোমরা এটা কিন্তু অতি অবশ্যই দেখবে। এখানে তোমরা কিন্তু নো দেবে। ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ বিন নমিনেট হ্যাজ রিসিভড এনি আদার স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ, তো তোমরা অবশ্যই এটাকেও কিন্তু না, অর্থাৎ এটাও তোমরা কিন্তু নো দেবে। টোটাল ইনকাম অফ ফ্যামিলি ইন রুপিস, এটা তোমাদের কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। তোমাদের কিন্তু ফ্যামিলি ইনকাম যেটা তোমাদের বলেই দিয়েছিলাম যে এক্সিকিউটিভ অফিসার মিউনিসিপ্যালিটিতে থাকলে এক্সিকিউটিভ অফিসার বা গ্যাজেটেড অফিসার গ্রেড 8 যারা তোমরা রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের ইনকাম সার্টিফিকেটটা ইস্যু করাতে পারবে। সাথে তোমাদের যারা পঞ্চায়েত এলাকা অবস্থান করে তোমাদের কিন্তু বলেইছিলাম যে এসডিও বা বিডিওর কিন্তু ইনকাম সার্টিফিকেট তোমাদের লাগবে। সাথে এখানে তোমাদের একটা অপশন দেওয়া আছে দেখতে পাচ্ছ ব্যাংক ডিটেলস, এখানে কিন্তু খুব খুব ভালো করে জিনিসটা মনে রাখবে। ব্যাংক ডিটেলস যেটা তোমাদের এখানে চাওয়া হয়েছে সেটা হচ্ছে মেজর অ্যাকাউন্ট ইন দ্য নেম অফ দ্য বেনিফিশিয়ারি কনসার্নড। এখানে একটা কথা মাথায় রাখতে চাই, মাইনর অ্যাকাউন্ট অর্থাৎ যাদের কোনো রকম ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক নেই, সেক্ষেত্রে তোমাদের যদি মাইনর অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ব্যাংক ডিটেলসে তোমাদের কিন্তু মেজর অ্যাকাউন্ট দিতে হবে, অর্থাৎ তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে অতি অবশ্যই কিন্তু তোমাদের অ্যাক্টিভেট থাকতে হবে। তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটাকে সাথে তোমাদের কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অতি অবশ্যই রাখতেই হবে। এটা কিন্তু একদম কম্পালসারি করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তোমরা সেই ব্যাংক নাম্বারটাই দেবে যেটা তোমাদের একদম কিন্তু বর্তমানে অ্যাক্টিভেট রয়েছে বা সেটার সাথে আধার কার্ডের লিঙ্ক রয়েছে। এই কথাটা মাথায় রেখে তো এই সমস্ত যে তোমাদের জিনিসগুলো বললাম এগুলো তোমরা ফুলফিল করে নেবে। আমি আপাতত ফুলফিল করে সমস্ত ডিটেলস দেন তোমাদের সামনে আবার ফিরে আসছি। দেখো আমার সম্পূর্ণ কিন্তু যা যা আমাদের ডকুমেন্টস চাওয়া হয়েছিল, অর্থাৎ যা যা আমাদের কিন্তু রিকোয়ার্ড ফিল্ড ছিল সেই অপশানগুলো কিন্তু আমরা সিলেক্ট করে নিয়েছি, অর্থাৎ যা যা ফুলফিল করার কথা বলা হয়েছিল আমাদের অ্যাড্রেস, পার্সোনাল ডিটেলস সমস্ত কিছু কিন্তু আমরা ফুলফিল করে নিয়েছি। দেন সমস্ত কিছু কিন্তু করে নেওয়ার পর তোমাদের সর্বশেষ যেটা হচ্ছে ব্যাঙ্কিং ডিটেলস চাওয়া। তো ব্যাঙ্কিং ডিটেলসে তোমাদের কিন্তু খুব ভালো করে ফুলফিল করতে হবে, কারণ ব্যাঙ্কেই তোমার যে টাকাটা ঢুকবে সেক্ষেত্রে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুলভাল দিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমরা অতি অবশ্যই দিয়ে দাও। সাথে তোমাদের নিচে যেটা হচ্ছে MICR যেটা তোমাদের কোড রয়েছে বা ব্রাঞ্চ কোড রয়েছে, এই দুটো অপশনাল, এটা তোমরা দিতেই পারো বা নাও দিতে পারো, বাট তোমাদের কিন্তু IFSC কোড, ব্রাঞ্চ নেম, সেটাতে তোমাদের কিন্তু অ্যাকাউন্ট হোল্ডার নেম এবং হচ্ছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু অতি অবশ্যই দিতে হবে। আমার সমস্ত অপশন সেট করা হয়ে গেছে। দেন আমি সেভ অ্যান্ড কন্টিনিউর উপর ক্লিক করবো। সেভ অ্যান্ড কন্টিনিউর উপর ক্লিক করার পর এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ তথ্য দিয়ে দেওয়া হয়েছে যে এক্সিকিউটিভ কমপ্লিট অথরিটিস অফ ইস্যুইং ইনকাম সার্টিফিকেট আর এক্সিকিউটিভ অফিসার ইন কেস অফ মিউনিসিপ্যালিটি, অত বলেই দিয়েছিলাম যে
এক্সিকিউটিভ অফিসারের কিন্তু তোমাদের মিউনিসিপ্যালিটি থেকে তার কিন্তু ইনকাম সার্টিফিকেটটা লাগবে। আর তোমরা যারা পঞ্চায়েতেরই অবস্থান করে তোমাদের কিন্তু বিডিও বা জিটিবিডিও তোমাদের যেটা রয়েছে তাদের বা এসডিও যাদের ইনকাম সার্টিফিকেট তোমাদের কিন্তু সেটার লাগবে। সাথে তোমাদের মিউনিসিপাল কমিশনার বা ডিআই মিউনিসিপাল কম ইন কেস অফ কর্পোরেশন থেকেও তোমরা করাতে পারো, বাট আমি সাজেস্ট করবো তোমরা এক্সিকিউটিভ অফিসার এবং বিডিও এসডিও কিন্তু ইনকাম সার্টিফিকেট দিলে কিন্তু হয়ে যাবে। গেজেটেড অফিসারও দিতে পারো, বা তোমাদের যারা স্যালারি সার্টিফিকেট ফ্রম এমপ্লয়ার ফ্রম দ্য পিরিয়ড 1/4/2024 থেকে 31/3/2025 মধ্যে, এটা তোমাদের কিছু দিতে হবে না। তোমরা শুধুমাত্র এক্সিকিউটিভ অফিসার আর বিডিও তোমাদের কিন্তু মানে সার্টিফিকেটটা দেওয়ার কথা বলা আছে ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে। এখানে তোমাদের দেখো দিকে দেওয়া হয়েছে যে আপলোড স্ক্যান সাপোর্টিং ডকুমেন্টস। এখানে তোমাদের কিন্তু স্ক্যান কপিগুলো জমা দিতে হবে। অর্থাৎ হচ্ছে তোমাদের মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের এক্সাম জমা দিতে হবে, মানে তোমাদের মার্কশিটটা জমা দিতে হবে। মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিল, অর্থাৎ তোমরা লাস্ট যে ক্লাস 12-এ তোমরা পাস আউট করছো তার মার্কশিট কিন্তু এখানে দিতে হবে। অ্যাডমিশন রিসিপ্ট তোমরা কি দেবে, সেমিস্টার 1-এ তোমাদের যেটা যে অ্যাডমিশন একটা রিসিপ্ট দেওয়া হয়েছে সেই অ্যাডমিশন রিসিপ্টটা তোমরা কিন্তু এখানে আপলোড করবে। স্ক্যান কপি অফ ব্যাংক পাসবুক, তোমাদের ব্যাংক পাসবইয়ের যে প্রথম পেজটা রয়েছে সেটা কিন্তু অতি অবশ্যই কপি করবে। আর একটা হয়েছে তোমাদের যেটা আধার কার্ড, আধার আইডি, ভোটার আইডি, রেশন কার্ড যা তোমরা থাকুক না কেন, সেটা তোমাদের ডমিসিয়ালি তোমরা কি মানে ওয়েস্ট বেঙ্গলি কিনা সেক্ষেত্রে প্রমাণের জন্য তোমরা এখানে আধার কার্ড বা হচ্ছে তোমাদের ভোটার আইডি, রেশন কার্ড দিতে পারো। নিচের দিকে ইনকাম সার্টিফিকেট, এটা খুবই একদম মানে ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে তোমাদের ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি। এটা তোমাদের কিন্তু অতি অবশ্যই সিলেক্ট করতে হবে। আর এখানে তোমরা প্লিজ সিলেক্ট অপশনটার উপর ক্লিক করে এক্সিকিউটিভ অফিসার ইন কেস মিউনিসিপ্যালিটি বা বিডিও জিটিবিডিও অপশনগুলো তোমরা পেয়ে যাবে। ডকুমেন্টসের ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে তোমাদের স্ক্যান কপি যেগুলো জমা দেওয়ার ব্যাপার রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ পিডিএফ আকারে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, পিডিএফ আকারে কিন্তু আপলোড করতে হবে। কোনো রকম কিন্তু জেপেগ বা জেপিজি ফর্ম কিন্তু এখানে ফরম্যাট চলবে না, এবং তোমাদের পিডিএফটা কিন্তু অতি অবশ্যই কিন্তু 400 কেবির বেশি হলে হবে না, 400 কেবির মধ্যে তোমাদের কিন্তু তোমাদের পিডিএফটাকে রাখতে হবে। আর সম্পূর্ণ ডিটেলসগুলো তোমরা আপলোড করে দেওয়ার পর এখানে দুটো অপশন তোমরা পাবে, তোমাদের যে হিয়ার বি ডিক্লেয়ার টু দ্য অল, তোমাদের যেগুলো আপলোড করেছো সেগুলো তোমাদের একটা সিলেক্ট করতে হবে, অ্যাপ্লিকেশন ডিক্লারেশন। আর সাধারণ তোমাদের নিচে তোমাদের আধার কার্ড, তোমাদের আধার ডিটেলস সমস্ত যা দিয়েছো সেগুলো একবার ডিক্লেয়ার করে সেভ অ্যান্ড কন্টিনিউ উপর ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ উপর ক্লিক করার পর তোমাদের সামনে দুটো মানে অপশন খুলে যাবে, যেখানে তোমাদের প্রিভিয়াস তোমরা যেগুলো ফিল আপ করেছো সেই ফিল আপ করা তোমাদের সমস্ত মানে ডিটেলসগুলো তোমরা একবার চেক করে নিতে পারবে। ভুল ভ্রান্তি থাকলে সেটাকে এডিটও করে নিতে পারবে। সমস্ত যদি ঠিকঠাক থাকে দেন তোমরা কিন্তু সাবমিট অপশনের উপর ক্লিক করে দেবে। সাবমিট অপশনের উপর ক্লিক করার পরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট বলে কিন্তু একটা অপশন চলে আসবে, তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট হয়ে যাবে। এরপর নেক্সট প্রসিডিওর তোমাদের সম্পূর্ণ আর কিছু থাকবে না। এবার কলেজ থেকে তোমাদের যা করা হবে, অর্থাৎ তোমাদের শুধুমাত্র কলেজ ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্টসগুলো চাইবে, অর্থাৎ আধার কার্ড, মাধ্যমিকের মার্কশিট, এইচএস মার্কশিট, ইনকাম সার্টিফিকেট, এই সমস্ত ডিটেলসগুলো তোমাদের বললাম, এইগুলো তোমাদের কিন্তু কলেজকে গিয়ে দেখাতে হবে। দেন তারা তোমাদের ভেরিফিকেশন করবে, দেন তোমাদের অ্যাপ্লিকেশনটাকে তারা ফরওয়ার্ড করবে হেড অফ ইনস্টিটিউশন থেকে, দেন তোমাদের কিন্তু টাকা ঢোকার প্রসেসিং স্টার্ট হয়ে যাবে। তো এই ভিডিওটা যদি সত্যিকার ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই বন্ধু তোমাদের শেয়ার করো, যারা এখনো পর্যন্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করেনি খুব শীঘ্রই করে ফেলো, কারণ ফান্ড কিন্তু আবার নতুন করে মানে অ্যাভেলেবেল হচ্ছে। তার জন্য এইটুকু সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।